জান্নাতি মানুষগুলো দেখতে কেমন হবে, তাদের চেহারাটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি মানুষের চেহারাটা হবে অত্যন্ত উজ্জ্বল চেহারা, নুরানি চেহারা, চেহারা দিয়ে একটা ফোকাস আলোর জ্যোতি বের হতে থাকবে। এই সমস্ত জান্নাতি মানুষগুলো শুধু পরকালেই নয়, জান্নাতের ভিতরে নুরানি চেহারা হবে না। দুনিয়াতে অনেক কালো মানুষ দেখা যায়, নামাজ পড়ে, আমল করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, আল্লাহর ভয় করে, ইবাদত বন্দি করে, পাপ কাজ করে না, মিথ্যা কথা বলে না, চুগলখড়ি করে না, ওজনে কম দেয় না। এই সমস্ত বান্দাবান্দির চেহারার মধ্যে দেখবেন লোকটা দেখতে কালো, কিন্তু ফেসের মধ্যে অত্যন্ত নুরানি চেহারা, নম্র ভদ্র বিনয়ের চেহারা, লাবণ্য চেহারা। এই লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে। 2 নম্বরে দেহ হবে সর্বোচ্চ সুন্দরের দেহ। দুনিয়াতে কালো মানুষ, কিন্তু জান্নাতের ভিতরে যখন যাবে সে আর কালো থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার সুন্দর চেহারা কালার আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। 3 নম্বরে সৌন্দর্য হবে নিখুঁত, কোনো অপূর্ণতা থাকবে না, নাকের সমস্যা থাকবে না, কানের সমস্যা থাকবে না। শরীরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাকে নিখুঁত মানুষ হিসাবে তৈরি করবেন। দুনিয়াতে মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটু পরীক্ষা করার জন্য কিছু দুর্বলতা দিয়ে থাকেন, কিন্তু জান্নাতের ভিতরে পরিপূর্ণতা আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। 4 নম্বরে পোশাক হবে রাজকীয় উজ্জ্বল পোশাক। দুনিয়াতে যত দামি পোশাকের প্রতি আমাদের আকর্ষণ হয়, জান্নাতের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে ভিআইপি আকর্ষণীয় পোশাক পরাবেন জান্নাতীওয়ালাদেরকে। এরপরে চেহারায় থাকবে শান্তি ও পরিতৃপ্তির ছাপ, অভাব অনটনের কোনো ছাপ থাকবে না, পেরেশানির ছাপ থাকবে না, টেনশনের ছাপ থাকবে না, উৎকণ্ঠা থাকবে না, ডিপ্রেশন থাকবে না, কি খাবো কি পরবো, ছেলে মেয়েরে কেমনে পড়াশোনা করাবো, এই ধরনের টেনশন চিন্তা থাকবে না। জান্নাতের ভিতরে তার ফেসটা থাকবে অত্যন্ত হাসি উজ্জ্বল। এরপরে বয়স থাকবে মাত্র 33 বছর, 34 হবে না, পিছনেও আসবে না, বাড়বেও না, এই ধরনের বয়সের ছাপ পড়বে না, বয়স বৃদ্ধিও হবে না। পৃথিবীতে মানুষ, অনেক মানুষ আছে শুধু এই টেনশন করে বুড়ো হয়ে যায় যে চুলগুলো কাঁচা ছিল আজকে তো পেকে সব সাদা হয়ে গেছে, চামড়াগুলো কত সুন্দর টান ছিল চামড়ার মধ্যে ভাঁজ পড়ে গেছে। তখনই মানুষের ভেতরে টেনশন শুরু হয়ে যায়। আগে কানে শুনতাম কত ভালো, এখন শুনে না। আগে চোখে দেখতাম, এখন আর দেখি না। আগে চশমা ছাড়া চলতাম, এখন চশমা ছাড়া চলতে পারতেছি না। প্রিয় ভাইয়েরা, জান্নাতি মানুষগুলোর কোনো চশমার প্রয়োজন হবে না, কানের সমস্যা নাই, নাকের সমস্যা নাই, চোখে দেখার কোনো সমস্যা নাই, বার্ধক্য আসবে না, চামড়ার ভাঁজ পড়বে না, চেহারার ভিতরে কোনো রকমের তার বয়সের ছাপ পড়বে না। এরপরে গঠন হবে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের মতো। আদম আলাইহিসসালাম কত লম্বা চড়া, কত সুন্দর ফিটনেস আল্লাহ রব্বুল আলামিন নিজেই তৈরি করেছিলেন। আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের মতো তার গঠন আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। এরপরে কোনো দাগ, ঘাম, শরীর ঘামবে না, শরীরে কোনো দাগ থাকবে না, শরীরের কোনো দুর্গন্ধ হবে না। জান্নাতের ভিতরে আলাদা করে পারফিউম দেওয়া, আলাদা করে আতর ব্যবহার করার প্রয়োজন হবে না। আমরা পকেটের মধ্যে আতর রাখি, বাসা থেকে বের হওয়ার সময় পারফিউম দিয়ে বের হই। জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরো জান্নাতটা সুন্দর সুগন্ধময় হয়ে থাকবে, সব সময়ের জন্য খুশবু ছড়াবে, সেখানে অনেক মনোমুগ্ধকর পরিবেশ থাকবে। এরপরে চিরকালীন সৌন্দর্য বজায় থাকবে। সেখানে চিরদিন জান্নাতের ভিতরে যা খাবেন তাই আপনার সামনে হাজির করা হবে। জান্নাতের ভিতরে বয়স বাড়ছে না এই চিন্তাও নাই, খাবারের চিন্তা নাই, টেনশন নাই, কোনো কিছুর পেরেশানি নাই। আল্লাহ রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত আমাকে আপনাকে যদি দান করেন, তাহলে যেই কথাগুলো বললাম, যে সিমটমগুলো বললাম, জান্নাতি মানুষগুলো কেমন আকৃতি হবে, কেমন চেহারা হবে, জান্নাতের মধ্যে কেমন তারা থাকবে, আমরা যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও এগুলো দান করবে।